মতো হাসবা না। আমার হাসি ছাগলের মতো? না, ছাগলের হাসিটা তোমার চেয়ে একটু বেটার। তোমার হাসিটা ওরাং ওটাংয়ের মতো। কি? ওরাং ওটাং, লাল লাল মাড়ি, অফ হোয়াইট কালারের দাঁত, আর নিজের গায়ের চামড়ার রংটা না একটু যদি কালো হতো তাহলে মিরপুর যে তোমার জন্য একদম পারফেক্ট ছিল। খুব রেগে আছে বুঝি? আমার উপর অনেক রেগে আছে, ন্যাকা কোথাকার। এরকম ন্যাকা ন্যাকা ব্যবহার করলে না ইচ্ছা করে ট্যাপা বানিয়ে ফেলে আছাড় দিয়ে। ফালতু নিজেকে এক্সপেকটেশন, ওনার উপর আমি রেগে থাকবো? একদম নড়বে না, একদম নড়বে না। কি আবার কেমন? ছবি তুলছি না রে বাবা। এটা কি? না এইদিকে তাকাও না। কি 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 এটা? তোমার এইখানে হ্যাঁ, একটা মাল্টি কালার একদম মোটা সোটা তেলা পোকা। চলে গেছে, ফেলে দিয়েছি চলে গেছে রে বাবা। শোনো, এই দেখো ছবিগুলো দেখতে থাকো, তোরও আমি তোমার জন্য একটু চটপট নিয়ে আসি। আয় আবিদ, কেন আসলে কোনো তেলের পক্ষ নাই? নাই তো। তুমি আসলে চিটিং করছো। চিটিং করছো। আস্তে মানে আস্তে মানে যাও। আমি নির্ভয়ে, তুমি আছো হৃদয়ে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. তে পারি আমি নির্ভয়ে, না 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 না। Happy birthday to you, Ria. 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 মানে you, Ria. Happy birthday to you. কি 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 কি? সব থেমে গেলে কেন? উজবুক দেখতেছে। কে উজবুক? সবাই কার দিকে তাকিয়ে আছে? আমার দিকে। সো উজবুকটা কে? আমি উজবুক? উজবুক না, একটা গাধাও। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. দাদা আজকে কত তারিখ? আজকে কার তারিখ? গাধা কোন খানের? নিজের বার্থডে পর্যন্ত মনে থাকে না। এত ইরেসপন্সিবল একটা লোক। মানে কবে থেকে বলতেছি ছবিগুলো দে দে দে, আমি ফেস্টিভ্যালে জমা দিব, খুশি নাই কোনো। ওফ রিয়া, এত রতি মহারতি ছবি আছে, তাদের ছবি না দেখে আমার ছবি কেন ফেস্টিভ্যালে দেখবে? আশ্চর্য ব্যাপার, আমার ছবি কেন উইনার হবে? কি বলিস? আমি কোথায় কোনো আবিদ? হ্যাঁ কেন দেখবে? তুই জমা দে না আগে। তোদের নাটক শেষ হয়েছে? নাটক মানে কিসের নাটক?
সিম্পল রে यार, এত রিয়েক্ট করতেছিস কেন? ওর কিছু হবে? আজকে থেকে চিনি ওরে। এক ফটোগ্রাফি ছাড়া কিছু পারে ওই? আমার চেয়ে বেশি চিনিস ওরে। কবে থেকে? জানতাম না তো। হ্যাঁ, ভালো তো। তো চিনো নিজেদেরকে, আমার আর আরে আসলে রিয়া, এটা পার্সোনালি নেওয়া আর কি হলো, দূর হ। তোরা এমন করিস কেন? বসে বসে গল্প করতাম। বাট থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর উইশিং মি। রিয়া, আজব পাবলিক দুইজন। 3 কোটি টাকার কাজ 300 কোটিতে গিয়ে শেষ হবে। এনি প্রবলেম? এটা মানুষের জীবন মরণের প্রশ্ন। ইনভেস্টিগেশন কে করেছে? ভুল তো করেছে আমেরিকার ইঞ্জিনিয়ার। সেই প্রশ্ন তারা করেনি। এমন তো নয় যে তারা বাংলাদেশ সম্পর্কে জানে না। 45টা প্লেয়ার ভাঙতে হবে। 6 মাস? 6 মাস লাগবে? হ্যাঁ, বাড়বে। আর সেই চিন্তা করে তো আমরা রিস্ক নিতে পারি না। না না, সে দায় আমার কোম্পানির না। ওকে, আমি রাখছি। না, গুড নাইট। বাবা, মা ফোন দিয়েছিল। বাবা, বিষয়টা কি এবার মিউচুয়াল করা যায় না? That's my personal issue. I have no interest to discuss about. তুমি একজন মামুলি ফটোগ্রাফারের সাথে প্রেম করছো। আমি তো সে বিষয়ে কোনো প্রশ্ন করছি না। সো বাবা, আবিদ অনেক ভালো মানুষ। আমিও একজন ভালো মানুষ। তাছাড়া একজন ভালো মানুষের ক্রাইটেরিয়া কি তোমার কাছে? তাকে গরিব হতে হবে? গরিব মানেই ভালো মানুষ? বাবা, আমি সত্যি বলছি, আবিদ অনেক ভালো মানুষ। ও সুখী মানুষ। এটা ম্যাটার করে। সুখ তো একটা আপেক্ষিক ব্যাপার। এটা দেখা যায় না, অনুভব করা যায়। যে যার মতো ভেবে নিতে পারে, উপলব্ধি করে। সেদিক থেকে ভাবতে গেলে একজন খারাপ মানুষও সুখী হতে পারে। প্রশ্নটা হচ্ছে অর্থের নয়, প্রশ্নটা হচ্ছে সাকসেস, সফলতা। সে তার পজিশনে সফল, সেলিব্রিটি। দেখো, এই দুনিয়াটা অনেক অনেক বিশাল। এখানে প্রতিযোগিতাটা শুধু নিজের সাথে নয়। ওকে, ডু ইউ ফিনিশ ইউর ডিনার? গুড নাইট। আমাকে আরো কয়েকজনের সাথে কথা বলতে হবে। গুড নাইট। গুড নাইট। বুয়া, তুমি? আরে তুমি আমার বাসায় কিভাবে?
সারপ্রাইজ। সারপ্রাইজ। কিন্তু হঠাৎ করে এটা আচ্ছা, এতগুলো ছবি কি তোমার তোলা? কিন্তু হঠাৎ করে কিভাবে তুমি? তোমার তোলা ছবি দেখতে আসলাম। ভেরি সিম্পল। দ্যাটস নাইস। অনেকবার বলেও তো এতদিন তোমাকে একটিবারের জন্য আনতে পারলাম না। সুইট এই ছবিটা। আচ্ছা লিসেন, কি? আসো তো, বসো। না, আরে দাঁড়াও না, দেখি না। আরে বসো না, এটা কোনো কথা হলো? আগে আমার দেখতে হবে না যে তুমি এই প্রথম আমার বাড়িতে এলে, আসার পর এখানে শোভাটা কতটুকু বেড়ে গেছে আমার বুঝতে হবে না? আমার এত সুন্দর বাড়িটার মধ্যে মানে কি? মানে কি? এত সুন্দর বাড়িতে শুধু সুন্দর ছবি। জাস্ট কি? কি ব্যাপার? জাস্ট প্লিজ 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 প্লিজ, আমি ছবি তুলবো না। বন্ধ করো তো সব। আমি বললাম না তুলবো না। আমি তো ওকে ডাক তুলবো। ডান। শোনো, দেখতে তো হবে তোমাকে আমার এই বাড়িতে কেমন লাগছে। দাঁড়াও। বললাম না ছবি তুলবো না। আমি বললাম না তোমার সাথে আমার কাজ আছে। আচ্ছা দেখো না, দেখো দেখো দেখো, এই যে ভালো লাগছে। ভালো লাগছে। হয়েছে? শোনো। দেখো। দেখেছি তো। এক মিনিট আসছে। আবার কই যাও? শোনো, আজ পর্যন্ত আমার এই বাসা কাম স্টুডিওতে যতজন এসছে প্রত্যেকে আমার এই হাতে বানানো কফিকে মুগ্ধ। সেই কারণে এই মুগ্ধ কফি থেকে তোমাকে আমি পরিচিত করতে চাইছি না। এক মিনিট। আমি আসবো? না একদম না। কি ভেবেছো তুমি? হ্যাঁ, যে ভালো শুধু ছবি তুলতে পারে সে ভালো কফি বানাতে পারে না? হ্যাঁ। শোনো, তুমি একটা কাজ করো, তুমি পুরো ঘর বাড়ি সব দেখে নাও যে তোমার বাস গৃহ যোগ্য কিনা, ঠিক আছে? ফটোগ্রাফাররা আবার লেখাপড়া করে নাকি? না না না, একদম করে না। এগুলো সব হচ্ছে সাজানো জিনিসপত্র, ঘর ভর্তি সাজানো জিনিসপত্র করে যা তা বানিয়েছে। শোনো, এটা একটা ব্যাচেলার হাউস। যদি কোনো কিছু লাগে তাহলে ভেতর রুম থেকে ফ্রিজ থেকে যা যা বের করা বের করে নিয়ে নাও। ব্যাচেলর থাকতে কে বলেছে বাবা বিয়েটা করে ফেলো? আহা, হবে 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 হবে, ধৈর্য ধরো। নাও, নিয়ে নাও প্লিজ। সিরিয়াসলি? সেট। সিরিয়াসলি বলছি, তুমি খুবই সুন্দর ছবি তোলো। মানে তোমার প্রতিটা ছবিতে একটা করে গল্প আছে। শাট আপ, লিসেন, শাট আপ। আমি এত কিছু বুঝে ছবি তুলি না। আমি কেউ না, কিচ্ছু না, অতি সাধারণ অতি সিম্পল একটা মানুষ। আমার জাস্ট যা ক্লিক করতে ইচ্ছে হলো তাই ক্লিক করি। আমি আমার জন্য ছবি তুলি, আমার জন্য, ঠিক আছে? যা আমার ক্যামেরা বন্দি করতে ইচ্ছে হয় সেটাই করি। এত বুঝে শুনে আমি করি না। আর কেউ আমার কোনো ছবি দেখে কি ভালো না বলো আমার কিচ্ছু যায় আসে না এতে। আমি আমার জন্য ফটোগ্রাফি করি, এটি আমার পিস। তাও ভালো তুমি এভাবে ভাবতে পারো। মানুষ তো শুধু বড় বড় কথা বলেই ক্ষান্ত হয়, কাজের বেলায়। তবে যাই বলো না কেন, সিরিয়াসলি প্রতিটা ছবিতে গল্প আছে। এই দেখো এই ছবিটা। আচ্ছা, আমি কি তোমার কয়টা ছবি নিতে পারি? তুমি চাইলে পুরো পৃথিবী নিয়ে যেতে পারো, এটা তো ছবি মাত্র। চা খাবেন? আমি চা খাই না। বুঝলো, আমাকে একটা কফি দাও। জি, আমি কফি খাই। দুটো কফি। ইয়াং ম্যান, বয়স কম,
ইমোশন বেশি। রেভলিউশন, পরিবর্তন হবে না, হবে না। সাবজেক্ট পুয়ার, দুর্ভিক্ষ। হ্যাঁ, শকুনে আর লাশ খায় না, এসব এখন চলে না। তাহলে এখন কি চলে? সামথিং ডিফারেন্ট। হাহাকার আর কত? পেইন্টিংয়ে যা সম্ভব না, এই জার্মি কোর্ট, মার্টিন ভার্ভকো, তারপর স্টিভ ম্যাককরি, দেখেননি তো? জি না, দেখেছি। হ্যাঁ, গ্রেট। তাহলে উত্তেজনা কোথায়? উত্তেজনা চাই, উত্তেজনা। মানে ধরুন যে আপনার এই ছবিটাতেই চলতো, কিন্তু দেখুন বোঝাই যাচ্ছে দরিদ্র একটি মহিলা, তাহলে কাপড়ের এত বাহুল্য কেন? কাপড় একটু কম থাকলেই তো চলতো। মানে বোঝা গেল না জিনিসটা? দরিদ্র মেয়ের কাপড়ের বাহুল্য, কিন্তু এটা তো মোমেন্ট, মুহূর্ত, এটা তো রিয়েল। আপনাকে কে রিয়েল থাকতে বলেছে? আর তাছাড়া রিয়েল মানে কি? আপনি যেটা তুলবেন সেটাই তো রিয়েল, নাকি? 200 টাকা ধরিয়ে দিতেন, গ্ল্যামারটা বেরিয়ে আসতো। বোঝা গেল না জিনিসটা? কি রিয়েল হতো? শুধু শুধু আর্গুমেন্ট করবেন না তো। আধুনিক ফটোগ্রাফি এখন অনেক দূরে এগিয়ে গিয়েছে, অনেক অ্যাডভান্স। আমি তো আপনাকে আগেই বলেছি যে মডেলদের ছবি তুলুন, চিকন চিকন মডেল, হ্যাঁ, সব আমি নিয়ে নেব। তবে হ্যাঁ, কাপড় যত কম পরাবেন পেমেন্ট তত বেশি। একেবারে বাদ দিতেই বলতাম, কিন্তু একেবারে কোনো কিছু না থাকলে আবার কেমন ভালগার হয়ে যায় তো। বোঝা গেল না জিনিসটা? জি, আপনি তো অনেক বোঝেন। আপনি এক কাজ করুন, আপনার বাসার মেয়েদেরকে পাঠিয়ে দিন আমার কাছে, চিকন চিকন মেয়ে, আপনার ভাষায়। আমি ওদেরকে নিয়ে ফটোশ্যুট করবো। আপনি যেরকম খোলা বন্ধ এই কথাগুলো বললেন না, এই ফটোশ্যুটগুলো করব, কারণ আপনি চাইছেন। ও হ্যাঁ, আমি কিন্তু এতে একটু চার্জ বেশি নেব, কারণ আপনি তো আবার এই ধরনের ছবি হাই প্রাইস। কি এবার বোঝা গেছে? স্যার কফি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ কফির জন্য। আপনার বসের এখন কফি সবচেয়ে বেশি দরকার, তাও আবার গরম কফি। আপনি ভালো থাকবেন না, সব ভালো থাকার কথা বলে লাভ নেই। বুঝলো? এই রে, কফিতে তো চিনি দিয়েছিস কেন? আমি কি নেশা করি? ফাজিল কোথাকার, নিচে গুলোই। জন্ম আমার বিবাদী মন নিয়ে, জন্ম আমার যায় না বাধা আমাকে কোনো কিছু, প্রাণের মায়া আমায় দেখো না, আবিদ কই? আমরা তো জানি না। চুপ কর মতো। এইসব কি? আবিদ কই? আমার পকেটে তো নাই। তোর ব্যাগে আছে? আমার ব্যাগে তো জায়গা নাই আবির থাকার। আমাদের কাছেও নাই। ফাইজলামি করিস না প্লিজ। ওর সঙ্গে আমার খুব জরুরি দরকার। আমি ওকে ফোনে পাচ্ছি না, ওর ফোন বন্ধ। এখানে সময় নষ্ট না করে বাসায় যে দেখ ওই সুন্দরী কোনো নারীর আবার ফটোশুট করতেছে না। কুটনা কোনখানে? বউ একটা বিভাগী মন নিয়ে জন্ম আমার।
সমস্যা? কি করো তুমি? এটা কি? গ্ল্যামার ফটোশুট করছি। কই মডেল কই? মডেল তো আমি নিজেই। এখনকার আধুনিক ফটোগ্রাফি সব গ্ল্যামারই আটকে আছে না। তুমি জানো আমি তোমার জন্য কত বড় খবর নিয়ে এসেছি? তোমার আমার বাসায় আসার চাইতে বড় খবর আর কি থাকতে পারে? আরে গ্ল্যামার কেন আটকে দিচ্ছ? আবিদ, কি? এশিয়া প্যাসিফিক ফটোগ্রাফি কম্পিটিশনে তোমার ফটোগ্রাফি বেস্ট সিলেক্টেড হয়েছে। দ্যাট মিন্স ইউ আর দ্য বেস্ট ফটোগ্রাফার। ইউ আর সিলেক্টেড। তোমাকে জানবো বলে আজও ফেসবুকে আসি, দেখার সাথে মরে না তার দেখি প্রোফাইল ছবি, তোমার শেয়ার গুলো পড়ি সযতনে, কে কি কমেন্ট করেছে তোমার কল আসবে বলে মোবাইল চালু রাখি, অপরিচিত মিস কলে তুমি ভেবে ব্যাক করি, তোমার কল আসবে বলে মোবাইল চালু রাখি। ভাইয়া কি যে বলবো, এটা যে আমাদের কত বড় একটা অ্যাচিভমেন্ট এবং দেশের জন্য যে কত বড় একটা গৌরব। আর বাংলাদেশ ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন থেকে আপনাকে একটা সংবর্ধনা দিতে চাই, যদি আপনি থাকার অনুমতি আমাদেরকে দেন। আচ্ছা, সম্বর্ধনা কবে এটা? আপনার সময় মতো, আপনি যেদিন বলবেন। না, এটা সত্য যে আপনাদের তো নিশ্চয়ই ম্যাগাজিন বেরোবে কিংবা অনেক কিছু বেরোবে, অনেক রিফ্লেক্ট কিছু বেরোবে, সেগুলোর মাধ্যমে পুরো দেশের মানুষ সবাই জানবে যে আমার কাজগুলো সম্পর্কে। তো আমি একটু দেখি, ছেলেপেলেগুলো একটু বাইরে গেছে, হ্যাঁ স্টাফ তো অনেকগুলো, ওরা এলে আমি একটু আমার স্কেজুলটা দেখি যে কবে আমার শ্যুট নেই, দেখে তারপর আপনাকে আমি জানাতে পারবো যে কবে আমি ফ্রি আছি। তো তারপরে যদি আপনারা সেই ফ্রি ডেতে অ্যারেঞ্জ করতে পারেন ফাইন, আদারওয়াইজ আমি আসলে পারবো না। অবশ্যই। তাহলে আজকে উঠি। না না, আপনার কফি তো শেষ হলো না। অনেক খেয়েছে, আর পারবো না। আর এটা আমার কার্ড, আমি কিন্তু একটু ফোন দিয়ে বিরক্ত করব আপনাকে, ঠিক আছে? আর আপনার সময় মতো বললেই আমরা ওটা অ্যারেঞ্জ করব। জি, তাহলে ভাইয়া আজকে উঠি। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ। কেমন লাগছে? কেমন লাগছে? ভালোই তো। বুঝে গেছো না? ও, সেলিব্রিটি হয়ে গেছে। না বোঝা কি আছে? এটা সত্যি। কি সত্যি আবিদ হাসান? তুমি না সেলিব্রিটি? একই তো। আলাদা কি? পুরোটাই আলাদা। মাটি, তারা, মুখ, মুখোশ,
সম্পূর্ণ ভিন্ন। এই সব বড় বড় কথা, বড় বড় কথা, সব সময় সুযোগ অপেক্ষা। সময় কাঙ্ক্ষিত, সুযোগ অবধারিত। মুখ ধুলেই পরিষ্কার হয় না। মানে সেলিব্রিটি, ফেম, মানি, খ্যাতি খালি পেতে ইচ্ছে করে, আরো 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 পেতে ইচ্ছে করে, রক্তে মিশে যায়, মস্তিষ্কে ঢুকে যায়, আর শেষে এক বিষধর সাপ হয়ে নিজে নিজেকে দংশন করতে থাকে। ক্ষান্ত হয় না, খালি পেতে ইচ্ছে হয়, একের পর এক নতুন নতুন সব খ্যাতি। সারা বাংলাদেশের ফটোগ্রাফির অগ্রযাত্রায় অনেক কথাই হলো। উপস্থিত অতিথিবৃন্দ তাদের অভিজ্ঞতার আলোকে আমাদের যে দিক নির্দেশনা দিলেন তা আমাদের পাথে হয়ে থাকবে। এ পর্যায়ে বাংলাদেশের গর্ব, এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ ফটোগ্রাফার, এশিয়া প্যাসিফিক বেস্ট ফটো অ্যাওয়ার্ড বিজয়ী আবিদ হাসানকে অনুরোধ করব আমাদের পক্ষ থেকে দেওয়া সম্মাননা পদক গ্রহণ করবেন। ধন্যবাদ, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে কি বলবো আমি ঠিক জানি না, কিন্তু প্রথমে একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে একজন শিল্পীর তার প্রতিবাদের ভাষা কিন্তু তার শিল্পকর্ম। আর ঠিক সেভাবেই আমি আমার প্রতিটি ছবির মধ্যে আমার দেশ, আমার রাষ্ট্র, সব অন্যায়গুলো তুলে আনার চেষ্টা করছি। আমি এত কিছু বুঝি না, ছবি তুলি না। আমি কেউ না, কিচ্ছু না, অতি সাধারণ, অতি সিম্পল একটা মানুষ। আমার যা ক্লিক করতে ইচ্ছে করে তাই ক্লিক করি। আমি মূলত মানুষের ছবি তুলি, মানুষের বিভিন্ন বয়সের, বিভিন্ন পেশার মানুষ যারা আছেন, তাদের যে জীবন জীবিকা, সেটা তুলে আনাই হচ্ছে আমার ছবির মূল বিষয়বস্তু। শুনতে হয়তো অদ্ভুত লাগলেও আমি কথাটি বলতে চাই যে আমি যে অ্যাওয়ার্ডটি পাবো সেটা আমি জানতাম। এত রতি মহারতি ছবি আছে, তাদের ছবি না দেখে আমার ছবি কেন ফেস্টিভ্যালে দেখবে? আশ্চর্য ব্যাপার, আমার ছবি কেন উইনার হবে? কি বলিস? আমি কোথায় কোনো আবেগ? হ্যাঁ, সত্যি আমি জানতাম, কারণ আমার নিজের উপর ছিল বিশ্বাস এবং আমার কাজের প্রতি আস্থাটা আছে। আমি চেষ্টা করেছি সবসময় আমার চারপাশে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেই ঘটনাগুলো, চিত্রগুলো তুলে আনতে। এটা আমি করেছি আমার ব্যক্তিগত দায়বদ্ধতা থেকে, কারণ আমারও তো কিছু রেসপন্সিবিলিটি আছে। আমার এই প্রতিটি ক্লিকে সেই দায়িত্বের মধ্যে পড়ে এমন কিছু দৃশ্য, এমন কিছু চেষ্টা যেগুলো থেকে আমার সমাজকে নতুনভাবে সাজানো সম্ভব। আমার ছবি দেখে কে কি ভাবলো, কি ভাবছে, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমি আমার জন্য ছবি তুলি, দ্যাটস ইট। আমি যখন ছবি তুলি তখন আমি আমার জন্য ছবি তুলি না। অনেকেই বলে, অনেক ফটোগ্রাফার আছেন যারা বলেন যে আমি ছবি তুলি আমার জন্য, আমার ব্যক্তিগত ইচ্ছের জন্য। কিন্তু আমি বলতে চাই, আমি আমার ব্যক্তিগত ইচ্ছের জন্য, আমার জন্য ছবি তুলি না। আমি একজন ফটোগ্রাফার, আমার কিছু দায়বদ্ধতা আছে, আমার কিছু দায়িত্ব আছে আমার সমাজের প্রতি, আমার রাষ্ট্রের প্রতি। সেই দায়িত্ব থেকে আমি ছবি তুলি। এই ছবি তোলা শুধুমাত্র এই নামকা বাস্তে একজন ফটোগ্রাফারের পেশা না আমার জন্য। এটা আমার জন্য একটি প্যাশন, একটি উদ্দীপনা। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না।
10 টাকার একটি নোট তার হাতে ধরিয়ে দিয়ে নিজের হাতের ক্রেস্টের দিকে একবার তাকিয়ে মুচকি হেসে বেরিয়ে পড়ে। একটু সেকেলে, বাট নট ব্যাড। বেশ ভালোই ফেঁদেছো গল্পটা। তোমার চরিত্রের কিছুটা ছায়া আছে, তা থাকতেই পারে। সব লেখকেরা এই জায়গাটাতে একটু দুর্বল। তা ঠিক, বাট কিছু একটা মিসিং মনে হচ্ছে না? কি মিসিং ভাবো? আমার তো মনে হয় কনফ্লিক্ট এলিমেন্ট অনেক কম, রোমান্সটা বেশ জমে, কিন্তু একটু দ্বন্দ্ব না থাকলে কি চলে? মানুষের সময়ের দাম আছে তো ভাইয়া। দ্বন্দ্ব ছিল তো। আত্মতুষ্টি সব শিল্পেরই জম। দ্বন্দ্ব, ঠিকই বলেছ, আর একটু দ্বন্দ্ব দরকার। বুঝলো? এই রে, কফিতে তো চিনি দিয়েছিস কেন? আমি কি নেশা করি? ফাজিল কোথাকার, নিজেগুলোই। বাবা, বাবা আজ তো একটা ছুটির দিন, অন্তত ছুটির দিনে কি একসাথে আমরা ডিনার করতে পারতাম না বাবা? নাকি তুমি ভুলেই যাও যে তোমার একটা মেয়েও আছে? মা তো চলে গেছে অনেক দিন, তারপরও তুমি একই রকম থেকে গেলে। বাবা কি হবে এত কিছু করে? কি হবে তোমার এত বড় বড় বিজনেস, এত বড় ক্লায়েন্ট, এত শীর্ষে থাকা? তোমার মেয়ে, তোমার ওয়াইফ, তোমার আপনজনরাই তো তোমার কাছে নেই। শুধু শুধু তর্ক করছো। পুরো পৃথিবীটাই এমন, বুঝলে? তুমি একটা সময় ওই টপে যাওয়ার জন্য সবাইকে পেছনে ফেলবে। ওপর থেকে দেখা খুবই আনন্দের, সবাইকে খুব ছোট লাগে। সবাই এরকমই। না বাবা, আমি এমন না। আমার জীবন সঙ্গী যে হবে সেও এমন হবে না নিশ্চিতভাবে। আর বাবা, তুমি যেটা ভাবছো সেটাও ঠিক ভাবছো না। সবাই এমন না। সবাই এমনই। আর আজ যে এমন নয়, সে আসলে মুখোশ পরে অপেক্ষা করছে। আর এসবই হচ্ছে ওই সময় আর সুযোগের অপেক্ষা মাত্র। গুড নাইট। আরে সবই হচ্ছে সময় অথবা সুযোগের অপেক্ষা মাত্র। দারুণ। শুধু দ্বন্দ্বই যোগ করনি, একটা মোরাল ট্যাগলাইনও যোগ করেছে। পারফেক্ট। পূর্বেও তো ছিল, উল্লেখ আছে। কিন্তু আবার কি হলো? শীর্ষে থাকা মানুষদের, সকল সেলিব্রিটিদের এভাবে নেগেটিভভাবে প্রেজেন্ট করলে তারা মাইন্ড করবে না? আর আমিও বিষয়টা মেনে নিতে পারছি না। তুমি একজনের জন্য সব সেলিব্রিটিদের এভাবে দোষারোপ করতে পারো না। সেটাও তো ঠিক। আরে ভাই, ব্যালেন্স তো করতে হবে। কি, পৃথিবীটা চলছেই ব্যালেন্সের উপর। ভারসাম্যহীন মানে ধ্বংস, তাই না? বুঝতে পেরেছি, সমস্যা নেই, সেটার একটা ব্যবস্থা হয়ে যাবে। প্রেস ক্লাবের গেট দিয়ে বের হয়ে রিয়া বাড়ি ফিরছিল। বিভিন্ন স্ট্যাটাসের মানুষ, সবাই ব্যস্ত।
আমি যখন ছবি তুলবো আমি ঠিক মূলত জানি না যখন আমি আমার জন্য ছবি তুলবো। কিন্তু প্রথমে একটি কথা বলতে চাই, অনেকেই বলে অনেক ফটোগ্রাফার আছে যারা বলেন যে একজন আমি ছবি তুলি আমার তাদের যে জীবন আমার ব্যক্তিগত ইচ্ছে সেটা তুলে আমি বলতে চাই ছবি আমি আমার ব্যক্তিগত ইচ্ছের জন্য আমার জন্য আমি শুনতে হয়তো আমি একজন ফটোগ্রাফার, আমার কিছু বলতে চাই যে আমার কিছু দায়িত্ব আছে আমার সমাজে, আমি যে সেই দায়িত্ব থেকে আমি কি হয়েছে? ভাই কি হচ্ছে? শুটিং হচ্ছে ভাইয়া। আপা শুটিং হচ্ছে। ক্যামেরা রোল রোল 5 4 3 2 1 0 অ্যাকশন। আচ্ছা, তুমি কি গান গাও? ফুল, শিশু, ভালোবাসো? আচ্ছা, তুমি কি কখনো এমন দৃশ্য দেখেছো? এই শহরেরই কোনো একটি ফুট ওভার ব্রিজের উপর এক দুর্বল ক্লান্ত নারী, এক অসহায় মা ঘুমাচ্ছে, আর তার পাশেই একটা ছোট্ট ক্ষুধার্ত শিশু ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে। সে সে হামাগুড়ি দিয়ে সে কোথাও যেতে চাইছে, কিন্তু সে পারছে না, কারণ তার পায়ে শেকল বাঁধা। ওই অবস্থার ছবি তুলে কোনো ফটোগ্রাফার যখন তা বিকিয়ে বিখ্যাত হয়ে যায়, আমি শুধু তখনই গান। কাট কাট কাট। ও মাই গড, প্লিজ হেল্প মি, ওকে এক্ষুনি হাসপাতালে নিতে হবে। ড্রাইভার, গাড়ি স্টার্ট দাও। We are celebrating. তুমি আসলে ভালোই লিখেছো, সব দিক ঠিকঠাক ব্যালেন্স করেছো। তুমি তো চাইলে রেগুলার লিখতে পারো, হয়তো হয়তো এই লেখা দিয়ে তুমি একদিন বড় বিখ্যাত কোনো সেলিব্রিটি হয়ে যেতে পারো। আর সবই হচ্ছে সময় অথবা সুযোগের অপেক্ষা মাত্র।